কত বড় বড় কথা বলতে, আর তাদের মন্ত্রীরা বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না। যে চৌর্যবৃত্তি যার মধ্যে, তারা তো সবসময় একটা কাপুরুষতা নিয়ে, একটা ভীরু মন নিয়ে তারা কাজ করে, যে এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে এখানে করা হলো, জেলে নিয়ে যাওয়া হলো। তারপরে ক্রমান্বয়ে নানাভাবেই তাকে অসুস্থ করছে। রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে, আমরা যখন দেখা করতে যাই, স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সকল কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছে, তারপরেও আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ, জনগণ, মাটি, পানি এই ছেড়ে তিনি যাননি। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা, শেখ হাসিনা 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো জানে যে চোর। দেশনেত্রী বেগম জিয়া, তিনি তো পালাননি। একদিকে আমাদের কাছে, জাতির কাছে প্রেরণা দানকারী একজন নেত্রী, সমস্ত সহায় সম্বল বেঁচে থাকার জন্য যতটুকু, সবকিছু হারানোর পরেও দেশে থেকেছেন হিমালয় পর্বতের মতো এক বিশাল শক্তি নিয়ে, অটুট মনোবল নিয়ে। এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোন দেশের আজ্ঞাবাহী করার জন্য, কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেখান থেকে শেখ হাসিনা কিছুই করতে পারেননি, অবশেষে তাকে পালাতে হয়েছে। মানুষ কাম্য করে, মানে এটা মানুষের কাম্য নয়, জনগণ এটা মনে করে না। কারণ যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এবং যেটা সরকারও অঙ্গীকার করেছে সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা, সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন।